আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের বা মেডিকেলে যে পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা একদিনের, সেখানে কান দেখাতে হয়। কোনো বোন প্রশ্ন করেছেন, কান দেখাতে হয় আর নেকাব করা যাবে না, না হলে সে পরীক্ষা দিতে পারবে না। এক্ষেত্রে কি করবে? জি, আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের শিক্ষা অঙ্গনের অনিষ্ট থেকে যেন হেফাজত করেন প্রত্যেক মুসলিমের, এবং এই শিক্ষা অঙ্গন পরিচালনা যারা করেছেন তারা যদি মুসলিম হন তো আল্লাহ যেন তাদের অন্তরে ভয় ভীতি দান করেন এবং তাদেরকে আল্লাহর দিনের দিকে ঠিকভাবে পুরোপুরি ফিরে আসার তৌফিক দান করেন। আর তারা যদি অমুসলিম হয় তাহলে তাদেরও জন্য হেদায়েত কামনা করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার সকল স্তরের মানুষের হেফাজত করেন। কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে কোনো সাবালিকা মেয়েকে বলবে যে তোমার কান খোলো, তোমার চেহারা খোলো। জি, আর আপনাকে নাজায়েজ কাজ করতে বলা হচ্ছে। সুতরাং এই নাজায়েজ হারাম কাজ করে আপনি ভর্তি পরীক্ষা দিতে যাবেন, এই লেখাপড়া জেনারেল শিক্ষায় শিক্ষিতা হওয়া মেয়েদের, এটা কোনো ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কাজ নয়। যদি সুযোগ সুবিধা হয়, আগে শরীয়তকে রক্ষা করি, দিনের বিধিবিধান পালন করে যদি সম্ভব হয় তাহলে আলহামদুলিল্লাহ দুনিয়া শিখলেন। আর যদি সম্ভব না হয় তাহলে এসব দুনিয়া না শিখলেও কোনো যায় আসে না। দিন শিখা ফরজ, দিনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক নর এবং নারীর জন্য। বাকি কথা, পুরুষদেরকে আল্লাহ রোজগার করতে বলে, পুরুষরা এই দুনিয়ার শিক্ষা শিক্ষিত হবে দুনিয়ার রোজগার করার জন্য, মহিলাদের কোনো প্রয়োজন পড়ে না। আর তারপরে এই কান খুলে আর চেহারা খুলে যেখানে বাধ্য হতে হচ্ছে নাজায়েজ কাজ করতে, এইসব শিক্ষা নেওয়ার জন্য অসংখ্য এমন মেয়েরা রয়েছে, এমন নারীরা রয়েছে, এমন পরিবার রয়েছে যাদের কাছে এগুলো কোনো ব্যাপার না, যারা দিন ইসলামের আদেশ নিষেধের বিধিবিধানের ধার ধারে না। তারা এই দুনিয়ার পড়াগুলি পড়ুক, যথেষ্ট যথেষ্ট, আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। নাজায়েজ কাজ করি, হারাম কাজ করি, আল্লাহ ভীরু ব্যক্তি যার মধ্যে ঈমান তাকওয়া আছে, সেই ব্যক্তি, সেই বোন, সেই মেয়ে বেগানা পুরুষের সামনে কান খোলা রাখবে, চেহারা খোলা রাখবে, আর বাধ্য করা হবে আর পড়াশোনা করবে, এটার কোনো প্রয়োজন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এসব অনিষ্ট থেকে হেফাজত করুন, এবং যারা এসব পাপ করতে বাধ্য করছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করুন।